আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সম্মুখে। এখানে কিছু সবজির খোসা ফেলে রেখেছিলাম, একটু পচা পচা ভাব হয়ে গেছে, তার উপর দিয়ে মাটি দেওয়া হয়নি। আজকে কিছু মাটি নিয়ে এসেছি, মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব। মাটি দিয়ে ঢাকা দিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। এখানকার গাছটা আমি কেটে ফেলবো, তাই এগুলো দিচ্ছি, কিন্তু গাছের নিচে এভাবে সরাসরি আমি দিই না, গাছ লাগানোর আগে দিলেই ভালো হয়। তারপরে হচ্ছে এমন একটা লিকুইড, এমন একটা তরল সার বাড়িতে প্রস্তুত করুন, যেটা নাকি একবার দিলেই যে কোনো মরা গাছ তাজা হয়ে উঠবে। একদম মরা গাছ আমার তাজা হয়ে উঠেছে শুধুমাত্র একটি মাত্র তরল সার দিয়ে। আর সেই তরল সারটা কী, সেটাই চলো বিস্তারিত আলোচনা করি। এই যে একটা পুরনো ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার কিচেনের সমস্ত সবজির খোসাগুলো জমিয়ে রাখি। তার উপরে দিয়েছি আমি কিছু অ্যালোভেরা গাছ কেটে কেটে ডালগুলো। তার সাথে কিছু তরমুজের ছালও রয়েছে। তরমুজের ছাল কিন্তু গাছের জন্য খুবই ভালো। যদি কলার খোসা থাকে, পেঁয়াজের খোসা থাকে, সমস্ত কিছু একসাথে দিতে পারেন। এগুলো দিয়ে যে লিকুইডটা তৈরি হয়েছে, খুবই ঠান্ডা জল, এই তরল সারটা, এটা আমি গাছে দিই। প্রত্যেকটা গাছে দিয়ে গাছের চেহারা চেঞ্জ করে ফেলেছি। একেবারে প্রায় মরা গাছ আমার তাজা হয়ে গেছে, যে গাছটা আমি দেখাবো। এই যে দেখুন, আমি এই তরল সারটা নিলাম, এটার সাথে কিন্তু আমি আর প্লেন জল মিক্স করবো না, সরাসরি দিয়ে দেবো, কারণ জলটা এত কালো হয় নাই, এখনও পাতলা আছে। তারপরে চলুন সরাসরি আমার বাগানের ভিতরে গিয়ে প্রথমে আমি চললাম আমার সেই মরা গাছগুলোর কাছে। এই যে লঙ্কা গাছগুলো একেবারে প্রায় মরা হয়ে গেছিল, দেখুন কত তাজা হয়েছে। শুধুমাত্র এই তরল সারটা দেওয়ার পরে এত সুন্দর তরতাজা হয়ে গেছে, আর অনেক ফুল এসেছে, ফলও আসা আরম্ভ হয়ে গেছে, মরিচ ধরেছে অনেক। দেখুন কত ছোটো ছোটো পাত্রে আমি এই মরিচের চারাগুলো দিয়েছিলাম। একবার ধরেছিল, তারপর একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে এই তরল সারটা দেওয়ার পরে আবার তাজা হয়ে উঠেছে। বন্ধুরা, আপনারা যারা বাগান করে ভালোবাসেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক না করে চলে যাবেন না। বর্তমানে চলছে আমাদের রমজান মাস, তাই আমাদের বাগানে কাজ করা একটু কঠিন হয়ে গেছে, কারণ বিকাল টাইমে বাগানে বেশি কাজ করতে হয়, আর বিকালে আমাদের ইফতার বানাতে হয়, পাকঘরে আমরা কিচেনে ব্যস্ত থাকি, তাই খুব দৌড়াদৌড়ি করে বাগানে জল দেওয়া, বাগানের কাজগুলো এগুলো সেরে নিতে হয়। এই যে দেখুন, এই গাছটা বিশেষ করে খুব খারাপ অবস্থা ছিল, আর এই গাছটাই এখন সবচেয়ে ভালো অবস্থা হয়ে গেছে। মরিচ গাছগুলোতে জলটা দেওয়ার পরে আমি চলে আসলাম আমার শশা গাছের কাছে। বাকি সবগুলো গাছে আমি দেব। শশা গাছটা দেখুন কত তরতাজা হয়েছে, মাশাআল্লাহ, চেহারা অনেক সুন্দর হয়েছে। আর দুটো শশা একসাথে হয়েছে, আমি আপনাদের দেখাবো। আর গতদিন এসে আমি পরাগায়নটা করে দিয়েছিলাম, পরাগায়নটা ঠিক মতো হয়েছে কি না জানি না। আজকে যেহেতু বিকালবেলা চলে এসেছি, আজকেও আবার আমি পরাগায়নটা করে দেব। এই যে দেখুন, দুটো শশা একসাথে হয়েছে একদম। আমার ঘরে টুইন জমজ বাচ্চা আর আমার কাছেও দেখছি শশাগুলো টুইন হয়েছে, খুবই ভালো লাগছে। আমার হাতে যে কোনো জিনিস টুইন হয়ে যায়। সুপারি গাছ হয়েছিল টুইন, একসাথে এক সুপারিতে দুটো গাছ বের হয়ে গেছিলো, তাই সবাই বলেছে তোমার ঘরেও টুইন বাচ্চা আর তোমার গাছও টুইন হয়। পরাগায়নটা আজকে আবারও করে দিচ্ছি। এই যে এভাবে করে পুরুষ ফুলটা নিয়ে পাপড়িগুলো ফেলে দিয়ে স্ত্রী ফুলের সাথে একটু টাচ করে দিতে হয়। এই কাজটা সাধারণত মৌমাছিরা করে, পোকামাকড়রা করে, কিন্তু আমাদের বাগানে পোকামাকড় মৌমাছিগুলো কম দেখা যায়, তাই আমাদের ফলগুলো টিকে না। তাই সবাই এরকম করে পরাগায়নটা করে দিবেন। শশা গাছে দেওয়ার পরে চলে আসলাম আরেকটা লঙ্কা গাছ। এটা হচ্ছে কালো লঙ্কার গাছ, খুব যত্ন করে আমি লাগিয়েছি, আমার এক বোন দিয়েছিল, খুব সুন্দর করে আমি লাগিয়েছি, খুব যত্ন নেই গাছটা মাশাআল্লাহ, চেহারা ভালোই হয়েছে। তারপরে ঢেঁড়স এগুলো বসাবো, রবিগুলো রেডি করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।